চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন সাহেব, উনি জবানবন্দি দিয়েছেন। আসামি পক্ষ থেকে জেরা করা হয়েছে। এছাড়া অর্থোপেডিক্স ইনস্টিটিউটের একজন ডাক্তার, উনি সাক্ষ্য দিয়েছেন। ওইখানে উনি সাক্ষ্যে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে বহু সংখ্যক রোগী 19শে জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত তার হাসপাতালে ভর্তি হয়েছে, তার উনি পরিসংখ্যান একটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে মূল যে বিষয়টা উনি বলেছেন সেটা হচ্ছে যে 3 জন রোগীর হাত কেটে ফেলতে হয়েছে আর 17 জনের একটা পা কেটে ফেলা হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে সাজেশন দেওয়া হয়েছে। সাজেশন তেমন কিছু না, সিম্পল ডিনায়াল, না এই ধরনের কোনো চিকিৎসা উনি দেননি, কারো হাত পা কাটা হয় না। আর ম্যাজিস্ট্রেট সাহেবকে বলা হয়েছে ডিফেন্সের পক্ষ থেকে যে আপনি বিধি অনুসরণ করে এইটা করেননি, সঠিকভাবে করেন। ট্রাইব্যুনাল 2-এ আজকে আমরা যে 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছি, তার মধ্যে একজন সাক্ষী হচ্ছেন এসআই তরিকুল ইসলাম, যাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুরথাল রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। তার জেরা চলমান আছে। তার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে যে তাকে দিয়ে এই সুরথাল রিপোর্টে লিখতে বাধ্য করা হয়েছিল যে মাথার পেছনে আঘাতজনিত কারণে আবু সাঈদের মৃত্যু ঘটেছে, যেটা সঠিক নয়, সঠিক ছিল না। যার বর্ণনা তার ডাক্তার সাহেব, পোস্টমর্টমকারী ডাক্তার জনাব রাজিবুল ইসলাম সাহেব গতকাল সাক্ষ্য দিয়েছেন। এই যে এগুলো পরিবর্তন করা হয়েছে তার সমর্থনমূলক আজকে সাক্ষী সুরথাল রিপোর্ট প্রদানকারী এসআই তরিকুল ইসলামের জবানবন্দি গৃহীত হয়েছে, তার জেরা চলছে।